হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল উঠে কিন্তু আমি এক গ্লাস চিয়া দিয়ে কুসুম গরম পানি খাই। তো সেটাকে আরও টুকিটাকি কাজ করলাম। এরপরে আমি এক চুলাতে চা বসিয়ে দিয়ে আমার জন্য পরোটা ভেজে নেব। তো অফ ক্যামেরাতে আমি পরোটাটা বানিয়ে এখানে ভেজে নেব। তো ওহি উঠে গেছে, ওহি যেহেতু পরীক্ষা চলতেছে ওর জন্য কিন্তু আমি পরোটা ভেজে নিচ্ছি, কিন্তু ও খাই নাই। ও বিস্কিট দিয়ে খেয়ে চলে গেছে। আসলে পরোটাটার মজাও বুঝে না, ও পরোটা খায় না, খেতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে পরোটা ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে বকবক করতেছি। আর বকবক করে প্রতিদিনের মতো একটি লাইক খুঁজতেছি। সবাই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন ভিজিট করেছেন প্লিজ তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া। তো এদিকে আমি পরোটাটা ভেজে কিন্তু চাটা বানিয়ে ফেলবো। তো সকাল থেকে উঠে কিন্তু অনেকগুলো প্ল্যান করে রাখি যে এটার পর এটা করব, ওটার পর ওটা করব। আসলে প্ল্যান মোতাবেক কোনো কাজই হয় না, যেহেতু ছোটো বাচ্চা আছে। সকালে চা দিয়ে পরোটাটা না খেলে মনে হয় সারাদিন আমি কিছু খাই নাই। তো এটা আমার খেতেই হয়, পরোটা দিয়ে চাটা আমার খুবই ভালো লাগে। তো পাশে আমার ওহি ব্রাশ করতেছে, ও আমাকে কি যেন স্কুলের কথা বলে বলে হাসাচ্ছে। তো আমি কিন্তু চা খেয়ে পরবর্তী কাজগুলো শুরু করে দেবো। আসলে নিজে না খেলে এনার্জিটা যদি না পাই, তো যারা ঘুম থেকে উঠবে ওদের যে অত্যাচার সহ্য করতে হবে, তার জন্যই এনার্জিটা নিয়ে নিই। আমরা মেয়েরাই সব সময় একটা কথা মনে করি যে আমাদের মেয়েদের আপন বলতে কিছু নেই বা আমাদের নিজের বলতে কিছুই নেই। আসলে কথাটার সাথে আমি একমত না। আমরা বাপের বাড়িতে থাকা অবস্থা বা বাপের বাড়িতে বেড়াতে গেলেও আমাদের বাবারা জিজ্ঞেস করে বাজারে যাওয়ার সময় যে কী খাবে, কী আনবো। আর হাজব্যান্ডের বাসায়ও হাজব্যান্ডে জিজ্ঞেস করে বাজার যাওয়ার আগে আজকে কী আনবো। বাসায় ঘরে আসার সময় 20 মিনিট আগে ফোন করে বলে যে বাসায় কিছু লাগবে কি না। আসলে আমাদের মূল্যটা ঠিকই দেয়, হয়তো আমরা বুঝতে পারি না। আমরা মেয়েরা যে ভালোবেসে সংসারের কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করি, স্বামী সন্তান সবার যে বায়নাগুলো আবদারগুলো আসলে পূরণ করার চেষ্টা করি, সেটার মূল্য আসলে কেউ দিক বা না দিক, আসলে মহান আল্লাহ তাআলা এগুলার পুরস্কার রেখেছেন। সেটা ভেবে আসলে আমরা মন থেকে করে যাব। তো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও কিছু পাবো, দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো, এটাই ভাববো সবসময়। আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমি এখানে খাট আর ওভারড্রাফটটা আমি মুছে নিচ্ছি। উপরতলায় বাসা হলে প্রবলেমটা হবে, এটাই স্বাভাবিক, ধুলাবালি ঢুকবে। তো এদিকে আমি খাটটা মুছে কিন্তু একটা বেডশিট বা চাদর যেটাই বলেন না কেন সেটা একটু বিছিয়ে দেব। এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে দেব সব দিক থেকে। আসলে এই যে একবার ঝাড়ু দিচ্ছি সেটা হয়তো ভিডিওতে তোলা হয়েছে, কিন্তু এরপরে যে সারাদিন কয়বার যে ঝাড়ু দিতে হয় সেটাই আমার আসলে হিসাব থাকে না। তো সব সময় আসলে এটা সেটা ফেলতেই থাকে যে গুছিয়ে রাখবো। তো এখন গুছিয়ে গেলাম, হয়তো 5 মিনিট পর ওরা ঘুম থেকে উঠলে দেখবো যে সবগুলো আসলে এক জায়গায় করে ফেলছে। তারপরেও সারাদিন করতে থাকতে হয়, কারণ নিজেরও ভালো লাগে না এরকম এলোমেলো। আর আপনাদের ভাইয়া তো খুঁতখুঁতে বললামই। তো আমার সব কিছু কিন্তু এখানে আমি গুছিয়ে নিয়েছি। এটা সকালের দিকে, এটা প্রতিদিনেরই কাজ, হয়তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার ওহি পরীক্ষা চলতেছে, ও পরীক্ষা দিতে চলে যাবে। তো ওর চুল লম্বা হয়ে যাওয়ার কারণে আসলে নিজে নিজে আঁচড়াতে পারে না, তো তাকেও কিন্তু মাথাটা আঁচড়াই দিতে হবে 2 বিনি করে। এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করে ফেলবো, যাতে কারেন্টটা থাকা অবস্থায় কিন্তু ভাতটা হয়ে যায়। তো এই রাইস কুকারের একটা কথা বলি, আমার এই রাইস কুকারের বয়স হচ্ছে প্রায় 7-8 বছরের চাইতেও হয়তো বেশি হতে পারে। 2016 সালের 5টার দিকে কিনেছিলাম এই রাইস কুকারটা। তো অনেক ভালো আসলে। এই যে 8 বছরের মধ্যে আমি একবারই ওকে চিকিৎসা দিয়েছি বলতে পারেন। ভাতটা হতে হতে কিন্তু আমি এদিকে রান্নাটা করে ফেলেছি। আজকে কলমি শাক রান্না করেছি আর ডিম সিদ্ধ করে আলু দিয়ে ঝোল করে রান্না করছি। এটা শুধু দুপুরের জন্যই রান্না করা, রাত্রে কিন্তু বাজার করবে, সেজন্য আসলে আর বেশি কিছু করি না। তো এদিকে গতকালকে যে ঝিঙ্গা রান্না করেছিলাম চিংড়ি শুটকি দিয়ে, সেখানে কিছু থেকে গেছে। আর এদিকে বাচ্চাদের জন্য 2টা হাফ বোল করেছি আর শাক দিয়ে যে মরিচের এই যে শুকনা মরিচ বোনা করে রেখেছি, তো সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো সেই সাথে আমি আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনটাও একটু শেয়ার করলাম। তেমন কোনো অর্গানাইজ করি নাই, এখানে কিছুই নেই। তো যেহেতু বাসা ভাড়াতে থাকি, তো দেখতেই পাচ্ছেন আমার কিচেনটাও খুবই ছোট। আর এদিকে সিনটাও কিন্তু খুবই কালো কালো হয়ে গেছে। যিনি আমার আগে এই বাসাতে ছিলেন
তো উনি নাকি হারপিক দিয়ে এখানে পরিষ্কার করার চেষ্টা করেছিলেন, তো সে কারণে হয়তো এভাবে। তো ঘষা মাজা করতে করতে কিন্তু সিমটার এই অবস্থা আমি নিয়ে আসছি এ পর্যন্ত। তো আমি এখানে রান্নাবান্নার পরে কিন্তু প্রতিদিন এভাবেই করে পরিষ্কার করে ফেলি। তো আমার কিন্তু রান্নাঘরে বেশি হিজিবিজি করে জিনিসপত্র রাখলে একদমই ভালো লাগে না। তো সে কারণে যেগুলো হালকা পাতলা হাতের কাছে পাওয়া যায় সেরকম কিছুই রেখেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এটা হচ্ছে বিকালের নাস্তা। বিকালে আজকে কোনো কিছু হাত বানানো কিছু করি নাই। তো আসলে ভালো লাগতেছে না। তো দোকান থেকে একটা পাউরুটি নিয়ে এসে আজকে বিকালের নাস্তাটা করতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।